করিম উপস্থিত আজকের 4 নম্বর ওয়ার্ডের আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার দুই পাশেই যারা বসে রয়েছেন আমাদের অত্যন্ত আপনজন, আপনারা যারা সামনে আছেন তারা আমার মুরব্বী, সকলের সাথে আমার ব্যক্তিগত সামাজিক পারিবারিক সম্পর্ক রয়েছে। ইবে বর গোলমাল করে ইবে কথা কোনো বুঝা ছোট করে দিলে ভালো হইতো। ওই আওয়াজ ইয়া করতে হ্যালো আর কিনি বড় করে আর কিনি আসলে আমি এখানে আপনাদের সাথে মত বিনিময়ের যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রত্যেকটি ওয়ার্ডে আমি 1 নম্বর থেকে 9 নম্বর প্রত্যেকটি ওয়ার্ডে ছোট পরিসরে, মানে পুরো ওয়ার্ডের সমস্ত মানুষ ডেকে নয়, ছোট পরিসরে কিছু মুরব্বী, কিছু যুবক, কিছু ছাত্র গণ্যমান্য ডেকে একটু পরামর্শ করার জন্য, মানে সামনে উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য মন স্থির করেছি। সেই ব্যাপারে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আপনাদের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বিয়ে, মেজবান, হায়াতে, মহতে আপনাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হলে সেখানে আলাপ আলোচনায় এই কথাগুলি আমি তুলে ধরেছি। আপনারা আমাকে মতামত দিয়েছেন এবং এলাকার মানুষের চাহিদা ছিল সেটাই যে গত নির্বাচনে আমি যে কোনো কারণে পরাজিত হলেও সামনের নির্বাচনে আমি অংশগ্রহণ করি। সেই অংশগ্রহণ করার বিষয়টি চূড়ান্ত আজকে হয়েছে। আজকে 22 তারিখ গতকালকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আজকে সেটা কনফার্ম হয়ে আমি মেসেজ পেয়েছি যে আমি আমার দাখিলকৃত মনোনয়ন অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। আগামীকালকে বাছাই হবে। তারপরে 30 তারিখ প্রত্যাহারের শেষ দিন, 2 তারিখ প্রতীক বরাদ্দ হবে, 3 তারিখ থেকে প্রচারণা শুরু হবে। তার আগে আমি আমার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বা কিছু মানে কর্মীর মতো যারা দায়িত্ব পালন করে এই নির্বাচনকে মানে অর্থবহ করার জন্য যারা কাজ করবে সকলের সাথে একটু মত বিনিময় করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে 9 নম্বর ওয়ার্ডেও সেরকম একটি কর্মী সভার মতো করেছি, সদস্য মানুষ নিয়ে একটি কর্মী সভার মতো করেছি। আজকে 4 নম্বর ওয়ার্ডে রাত্রে বসে আপনাদের সাথে সেরকম একটি মত বিনিময় করছি। এখানে কথা হচ্ছে নির্বাচনে আমাদের 4,56,462 ভোট বা তা কম বেশি, 2-1 বেশি ভোট, কম বেশি ভোট রয়েছে ফটিকছড়িতে। আমাদের লেলাং ইউনিয়নে 22,000-এর উপরে ভোট আছে। আমাদের 22,000-এর উপরে নারী পুরুষের ভোট রয়েছে। সেই ভোটগুলি আমাদেরকে প্রয়োগ করতে হবে, ভোটগুলি দিতে হবে। বর্তমান নির্বাচনের যে অবস্থা, এই অবস্থায় আমরা সংসদ নির্বাচনে এখানে 35%, অনেক প্রচারণার পরেও মানুষ 35% ভোট প্রয়োগ করেছে। কোনো জায়গায় 60%, কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 55%, কোনো জায়গায় 25%, গড়ে আমরা 35% ভোট এখানে কাস্ট হয়েছে। এখন আমার ইউনিয়নও যদি অন্যান্য ইউনিয়নের মতো গড়ে 35% ভোট কাস্ট হয়, সেক্ষেত্রে আমি রিস্কে চলে যাব, মানে একটু সমস্যায় পড়ে যাব। আমার ইউনিয়নে আমি চাই আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যারা ভোটার রয়েছেন, যারা কর্মী বাহিনী রয়েছেন, সকলেই আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনজন হিসাবে, বন্ধু হিসাবে, একই ক্লাসে পড়েছি হিসাবে, একই সমাজে বাস করি হিসাবে আপনাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন এই 4 নম্বর ওয়ার্ডের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা ভোটার, যাদের সাথে আমাদের সাথে সম্পর্ক রয়েছে, সকলের কাছে পারিবারিক ভোটও রয়েছে। ব্যক্তি আপনারা এখানে উপস্থিত হয়েছেন হয়তো 200, কিন্তু আপনাদের ঘরে ভোট রয়েছে আরো অনেক। সেই ভোটগুলি যদি প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা পরিবারকে কেন্দ্রে না পাঠান, আমাকে বলেন যে তুমি ওই যাবে গাল্লা দিলে কোনো অসুবিধা নেই, আর এখন আসি গোমত্র উড়িলাম যে 12টায়, আচ্ছা যাইম যে 2টার পরে হয়তো 4:30 বাজে গিয়ে ভোট তো দিন না পাইলাম, আচ্ছা তো কই আইনও দিলে কি আরেকজন দিবে লাগি, সেরকম আইনও দিলে আরেকজন দিবে লাগি, আইনও দিলে আরেকজন দিবে লাগি, দেখিলেন যে 50% ন যায়। অসুবিধা
ব্যাপক হবে। তাই আমি আপনাদের কাছে দায়িত্ব তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা একটু কষ্ট করে একটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত যখন সময় হবে পরিবারের সকল সদস্যকে সাথে নিতে হবে। তারাও আপনাদের পরিবারের যারা সদস্য রয়েছে মহিলারা, তারা কোনো না কোনোভাবে আমার রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, সামাজিক আত্মীয়, কোনো না কোনোভাবে আপনাদের সাথে আমার সম্পর্ক। আমার ইউনিয়নের এই চৌহার্দির মধ্যে যারা রয়েছেন তারা আমার পরিবার। আমার ভাইও এখানে চেয়ারম্যান ছিল, আমার চাচাও চেয়ারম্যান ছিল, আমার দাদাও ছিল, আমার দাদার বাপও ছিল। ধারাবাহিকভাবে এই লেলাং ইউনিয়নে আমাদের পরিবারের সাথে কোনো না কোনো ভাবে আপনাদের কারো না কারো সম্পর্ক আপনার সাথে না থাকে, আপনার বাবার সাথে ছিল, আপনার বাবার সাথে না থাকে আপনার দাদার সাথে সম্পর্ক ছিল। সেরকম সম্পর্কিত মানুষগুলি আমরা এই লেলাং ইউনিয়নে বসবাস করি। আপনাদের কিছু দায়িত্ব, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদের কিছু দায়িত্ব রয়েছে। আপনারা অনুগ্রহ করে দয়া করে এখানে 22,000 ভোটের মধ্যে যদি 18,000 ভোট আমরা কাস্ট করতে পারি, আমাদের ভোটাররা সেখানে গিয়ে ভোট প্রয়োগ করে, সেক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। বাইরে যদি 30% কাস্ট হয়, আমার এখানে যদি 80% ভোট কাস্ট হয়, তাহলে আমি একটু সুবিধাজনক অবস্থানে থাকবো যে আমার এলাকায় আমি তো ভালো ভোট পেয়েছি, অন্য জায়গায় একটু কম পেলেও এটা দিয়ে সেটা কভার করতে পারবো। সেই দায়িত্বটুকু আপনাদের কাঁধে তুলে দেওয়ার জন্য আমি এখানে আসলে বেসিক্যালি উপস্থিত হয়েছি। আপনারা আমাকে প্রত্যেক দিন দেখেন, আমি দোষ ত্রুটি কতটুকু আছে আমার কাছে, আমার শরীরের কোন কোন জায়গায় কি কি স্পট রয়েছে সেগুলি প্রত্যেকদিন আপনাদের আয়নায় আমি ধরা পড়ি। আমি আমাকে নিজেকে দেখতে পাচ্ছি না, আপনারা সকলে আমাকে দেখতে পাচ্ছেন আমার কোন কোন জায়গায় কি ক্ষত রয়েছে, কি অসুবিধা রয়েছে। আমি গত সময়ে এখানে আমি আওয়ামী লীগ করি। আমি যদি আওয়ামী লীগ না করতাম আমি ভোটে আজকে দাঁড়াইতে পারতাম না। আমি যদি আওয়ামী লীগ না করতাম, এই নুরুল হুদা সাহেব বলেছেন তিনি অন্য পার্টি বিএনপি করে, ওনার ভোট নাই, উনি চাইলে আমাকে 500টা ভোট নিয়ে দিতে পারবে না? পারবে। উনি আমার কাছে যখন গিয়েছে উনি বলেছেন আমি 11টি, সালাম ভাই যখন ছিল অনেক আগের কথাই তিনি বলেছেন, 11টি প্রজেক্টে আমি কি করেছি, এই সুপারিশ করেছি এবং তদবির করে সেই কাজগুলি এনে দিয়েছি। আমার কথা হলো নুরুল হুদা এনে তার ঘরের জন্য আনছেন না, আনছেন কোনো না কোনো 4 নম্বর ওয়ার্ডের কোনো না কোনো জায়গায় রাস্তা, পুকুর পাড়ের পাশে রিটার্নিং ওয়াল, কোনো মসজিদের জন্য, কোনো মাদ্রাসার জন্য। সে তো খেতে পারবে না, সেটা যেখানেই সেই এই জিনিসগুলি নিয়ে কাজ করাবে আমার 4 নম্বর ওয়ার্ডের সকল মানুষ এই সুবিধাগুলো ভোগ করতে পারবে। সুতরাং নুরুল হুদা আসুক, ইয়াকুব আসুক, মাহবুবাই আসুক, আবুদা আসুক, যে আসুক না কেন, আমি কাজ করাই দিতে পারলেও মনে করলাম যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। সেজন্য আমি ওনার মাধ্যমে যখন গিয়েছেন আমি ওনাকে সহযোগিতা করেছি। আমার উদ্দেশ্য হলো কাজ হওয়া, কার মাধ্যমে হওয়া সেটা বিষয় নয়। আমি যখন, আপনারা সকলেই জানেন, আমাকে ব্যক্তিগতভাবে ছিলেন, যখন সকালে আমি ঘুম থেকে উঠি কোনো প্রয়োজনে যদি বিভিন্ন এলাকা থেকে আমার ঘরের ড্রয়িং রুমে মানুষ থাকে, আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে আপনি আওয়ামী লীগের লোক কিনা, আমি জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করেছি কি প্রয়োজনে এসেছেন। আমার সাধ্য মতো ইউনু সাহেব বলেন, ওসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেয়র সাহেব বলেন, এমপি সাহেব বলেন, যাকে ফোন করলে ওনার কাজটি সম্পাদন হবে, উনি যে কাজে এসেছেন সেই কাজটি সম্পন্ন করতে পারবে, আমি সাথে সাথে তাকে ফোন করেছি, ওনাকে সহযোগিতা করার কথা বলেছি। কোথাও সুপারিশ লাগে আমি কোনো দিন জিজ্ঞাসা করিও দেখি নাই, সুপারিশ আমি করেছি, সিল দিয়েছি, বলেছেন যান, বলেছেন একটা ফোনও করে দেন, একটা ফোনও করে আমি দিয়েছি। আমার কাজ হলো আমি কাউকে উপকার করা। আমি আওয়ামী লীগ করি গণমানুষের জন্য কাজ করতে, আমি আওয়ামী লীগ করি এলাকার উন্নয়ন করতে, আমি আওয়ামী লীগ করি সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সুখে হাসবো, দুঃখে কান্না করব, মানুষের সুখ দুঃখে আমি পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করব, সেই জন্য আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগ না করলে আপনাকে আমি সহযোগিতা করতাম কিভাবে? আমি যদি এমনি মুহুরির বাড়ির ফইতাম আর লেলাঙ্গিনের মতো চিনত, আর বড় ফটিকছড়ি চিনত না, কেউ চিনত না। আর আমি ডাক দিলে 5 জন আসতো, 500 জন আসতো না। আমি ফোন করলে ওসি সাহেব আমার কথা শুনতো না। আমি আওয়ামী লীগ করি বলে আমার কথা সকলেই সম্মান করে, আমার কথা রাখে। আমি সেভাবেও
চলার চেষ্টা করি। আমি এইটুকু আপনাদেরকে, আমি লেলাং ইউনিয়নের সন্তান হিসাবে আপনাদেরকে বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারবো, আপনারা আমাকে নিয়ে কোথাও কথা বললে মাথা নিচু করে কথা বলতে হয় না। কারো যদি হয় যে আমার কথা বললে কোথাও মাথা নিচে করতে হয়েছে, আপনাকে বলেন, আমি রাজনীতি ছেড়ে দিব। এখন আপনারা যেখানে যাবেন আমার পরিচয় দিলে আপনারা নিশ্চয় সম্মান পাবেন। যদি কোথাও গিয়ে বলেন যে আর বাড়ি তোমার নাজিমের বাড়িটা তাই কিনে এই বিপদে ধরছি, আপনাকে নিশ্চয় সহযোগিতা করবে। আমি আমার পরিবারের সম্মানকে অটুট রাখার জন্য আমি প্রতিটি পদক্ষেপ নিতে পিছনের দিকে থাকাই, যে আমার সমৃদ্ধ পরিবারের সম্মান আমার কারণে কোথাও নষ্ট হচ্ছে কিনা। আমি চিন্তা করি পদক্ষেপ নেওয়ার সময় আমার পদক্ষেপে কোথাও যদি বাইরে নিই আমার লেলাং ইউনিয়নের সম্মান নষ্ট হচ্ছে কিনা। আমি যখন এখানে আসি আর বাড়ি গোলঘাটটা, আমি যখন ফটিকছড়ি যাই আর বাড়ি হড়ে লেলাং, আমি যেটা শরৎ আর বাড়ি হড়ে ফটিকছড়ি। সুতরাং আমি যখন ফটিকছড়ি গিয়ে কোনো অন্যায় করব, লেলাং এর মানুষ এটা অন্যায় করেছে, সে খুব খারাপ কাজ করেছে, বা আমাদের সকল মানুষের ব্যাপারে একটা খারাপ ধারণা চলে আসতে পারে। আমি যখন রাজনৈতিক কোনো পদক্ষেপ নেই তখন আমি চিন্তা করি আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি যদি কোনো খারাপ কাজ করি আমার সংগঠনের বিরাট ধরনের বদনামি হবে। সেই সব কথা বিবেচনা করে আমি পদক্ষেপ নেই বলেই মানুষ আমাকে পছন্দ করে। ফটিকছড়ির বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর, সুয়াবিল থেকে কাঞ্চননগর, প্রত্যেকটি এলাকার মানুষ আপনারা জিজ্ঞাসা করলেই সাথে সাথে প্রথম কথাটি বলবে ও নাজিমের উপর ডিম দেয়, এবার প্রায় বইয়েন সে কথা বলে। আমি মানুষের মন জয় করতে পেরেছি। আমি কারো লাভ হয়তো করতে বেশি পারি নাই, কিন্তু কারো ক্ষতি আমি করার চেষ্টা কোনোদিনও করি নাই। সেটাও আপনারা গর্ববোধ করবেন। আমরা লেলাং ইউনিয়নের সন্তান হিসাবে আমি আপনাদের মাথা উঁচু করে আপনাদের সম্মানের জায়গাটি আমি রক্ষা করে আজকের দিন পর্যন্ত আমি 55 বছর আমার পার করছি। আমি রাজনৈতিক জীবন আমার 39 বছর, এটুকুতে আমি কোনো অন্যায় করি নাই। সশস্ত্র সংগ্রাম করেছি আমার সংগঠনের এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, কারো জমির জন্য নয়, কারো জায়গার জন্য না, কাউকে ক্ষতি করে আমি লাভবান হওয়ার জন্য নয়। আমার সাথে কারোর সাথে বৈরী সম্পর্ক নাই, আমার সাথে সকলের সাথে সুসম্পর্ক। আমি বৈরিতা পছন্দ করি না। আমি সকলের সাথে সুসম্পর্ক রেখে এলাকার মানুষের ভালোবাসা আদায় করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। ফটিকছড়ির মানুষের কাছে থেকে, সুখে দুঃখে পাশে থেকে, ফটিকছড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটি জায়গায় যেন উন্নয়নের ছোঁয়া লাগে, মানুষ যেন স্বাভাবিকভাবে দরজা খুলে রেখে জীবনযাপন করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করে তাদের ঘর বিল্ডিং করবে, মেয়ে বিয়ে দিবে, ছেলের জন্য বউ নিয়ে আসবে, লেখাপড়া করাবে, ছেলেকে উচ্চতর ডিগ্রি নেওয়াবে, টাকা পয়সা খরচ করবে, দেশের বাইরে পড়তে পাঠাবে। সেই পরিবেশ সৃষ্টি করে আমার জীবন আমি যাপন করব, আমার শান্তিতে আমি বসবাস করব, সেরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের আজীবনের সংগ্রাম, আগামী দিনের সংগ্রাম সেটাই থাকবে। আপনারা যেন আপনাদের মতো স্বাভাবিকভাবে সুন্দরভাবে আপনার টাকা আপনি কামাই করে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি যেন শান্তিতে বসবাস করতে পারেন, সেরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদক্ষেপ নিয়েছি। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আজকে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আত্মীয় স্বজন অনেক বাইরে, আপনাদের সকলের কাছে আপনারা অনুরোধ করবেন আমাকে ভোট দেওয়ার জন্য। মার্কা এখনো আসে নাই, মার্কা কি আসবে সেটা জেনে যাবেন আপনারা। আর হলো আপনারা কর্মী হিসাবে, আমি নাজিমউদ্দিন হবেন আপনারা যে নাজিম নাই নাজিম আজিয়ে চলন মাই সমর্থ ব্যাগ বাইর করেন, ব্যাগ কোনো জায়গায় ভোট দিই, একটা ভোট ঘর রাখিয়ে রে ওরা আর ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই কইতেন না, ভোট তো ঘরের রই অসুবিধা নেই, ভোট দিয়ে তারপর অসুবিধা নাই বলবো। সেই কথাটি করতে হবে, সেই কাজটি করতে হবে। আপনারা সকলেই সহযোগিতা করবেন। 4 নম্বর ওয়ার্ডের যে ভোটারগুলি রয়েছে সকলকে সাথে নিয়ে আগামী 21 তারিখ সকাল থেকে বিকেল 4টার মধ্যে যখন সুবিধা হয় তখন গিয়ে ভোটগুলি দিবেন। আরো যারা আসে নাই তাদেরকে সকলকে বলবেন, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাইরে যারা রয়েছে তাদেরকেও বলবেন যেন ভোট দিয়ে ফটিকছড়ির উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি অব্যাহত থাকার জন্য আমি যেন আপনাদের কাজ করতে পারি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার সুন্দর জীবন সে যাপন করে একে অন্যের জন্য দোয়া করব, সে কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।